থাকে তার সেই বাধাটাই হইল মৃত্যু। মৃত্যুটা হওয়ার সাথে সাথে সে জান্নাতি, সে জান্নাতি, কোনো কথা নাই। এখন আমি সৈয়দ সাদিক কি বলি যে আমার এই হাতে ধরে কেউ যদি বায়াত রাসূল গ্রহণ করো, মুরিদ হও, তাহলে তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। এখন এই কথার একতলাপ, এই কথা নিয়ে একটা লাভ। আমি শুধু এই কথা বলি না, আমি বলি তুমি আমার কাছে আসো, আমি তোমার ভিতরে এমন নূর ফিট করে দিব, এমন পাওয়ার ফিট করে দিব, এমন প্রেম ফিট করে দিব, তুমি নিজে আরো তোমার পরিবার যদি 8-10 জন জাহান্নামী থাকে তাদেরকে নিয়ে আসার না তো যেতে পারবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারে, ইয়া আলী, বুনিয়াদ দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ হুসাইনের তলোয়ার, জোশে উড়ে আরেকবার, হুসাইনের তলোয়ার, জোশে উড়ে আরেকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, যদিও একটু কষ্ট হচ্ছে কিন্তু এটা আমার বলাটা ফরজ। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, সঠিকভাবে চলেন, পাঞ্জাতনের প্রেম যদি না থাকে ডাইরেক্ট জাহান্নামী। যদি আপনি পাক পাঞ্জাতনের প্রেমিক হন, একটা সময় আমি বইলা রাখি, একটা সময় যখন দুনিয়ার মধ্যে এই আখেরাতের মধ্যে যখন বিচারের কাজ শেষ হইব, বিচারের কাজ যখন শেষ হইব, এক দল থাকবো জাহান্নামী, আরেক দল জান্নাতি। একটু লক্ষ্য করে দেখুন, আমি শুধু এমনি এমনি বলি না জান্নাতে নিয়ে যাবো, কেমনে বলি, যখন আমার কাছে একজন আসে তার ভিতরে আমি পাক পাঞ্জাতনের প্রেম ঢুকাই আনি, তার ভিতরে আমি পাঞ্জাতনের প্রেম ঢুকাই দিই। আপনি পাক পাঞ্জাতনের প্রেম আপনার ভিতরে নিয়ে দেখেন, কোন দেও দানব জিনপুরি যদি আয়ের নষ্ট করতো, ক্ষতি করতো, 109 বার সালাম দিয়া পাইয়া দেবো। আমরা সেই পাঞ্জাতনের গোলাম, আমরা সেই পাঞ্জাতনের প্রেমিক। এবং আমার মুরিদান যারা আছে, আমার সাথে যারা চলে, আমার পীর ভাই, আমার মুরিদান, এরা যদি কোনো আল্লাহর অলির দরবারে যায়, ওই আল্লাহর অলির নজর যদি তার উপরে পড়ে, সে ওই আল্লাহর অলির বাপ ডাউন লাগবো। কোন বেড়ার ঘরের ফোলারা আইছে, বাপ ডাউন লাগবো, কারণ আমরা প্রত্যেকেই পাক পাঞ্জাতনের ছাগল। এখন শেষ কথা হইল এই যে এক দল থাকবে জান্নাতি আর এক দল জাহান্নামী। এক দল নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে,